আসসালামু আলাইকুম। জারিস কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোরগ পোলাও। বাসায় কিভাবে পারফেক্টলি মোরগ পোলাও করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি 3টা পেঁয়াজ, পরিমাণ মতো আদা, 6 পিস কাঁচামরিচ, পরিমাণ মতো রসুন, 1 টেবিল চামচ সাদা সরিষা, 2 টেবিল চামচ বাদাম, 15-20টা কিশমিশ, 2 টেবিল চামচ নারিকেল কোরানো, 1 টেবিল চামচ পোস্তা নিলাম। এখন সবগুলা ভালো করে ধুয়ে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এর মাঝে হাফ কাপ পানি দিলাম। পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। একটি প্যানের মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল হালকা গরম হলে আমি এর মাঝে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিব। এখন এর মাঝে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2-3টা দারুচিনি, 3-4টা এলাচ, 5-6টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ দিয়ে আবারও হালকা ভেজে নিব। এখন এর মাঝে ব্লেন্ড করা মশলাগুলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এর মাঝে হাফ কাপ তরল দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। এর মাঝে আবারও 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি একটি বড় সাইজের মুরগি ভালো করে ধুয়ে নিলাম। এখন মুরগির পিসগুলা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে সব মাখিয়ে নিব। মাখানো শেষ। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা উঠাই দেখলাম অনেকটা পানি বেরিয়ে আসছে। এখন আমি এর মাঝে হাফ কাপ দই দিয়ে দিব। 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলাম। 6-7টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর মাংসের ঝোল একেবারে শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। একটি প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। এর মাঝে 1 কাপ পেঁয়াজ কোচা দিলাম। এরপর 1 টেবিল চামচ রসুন কোচা, তারপর গরম মশলা দিয়ে দিচ্ছি, 2-3টা তেজপাতা, 2-3টা এলাচ, 2-3টা লবঙ্গ, 2-3টা দারুচিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মতো লেবুর রস। লেবুর রস দিলে পোলাওয়ের চালের কালার সুন্দর হয়।
এখানে আমি 10 মিনিট ভিজিয়ে রাখা পোলাও চাল 1 কেজি মতো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন 1 কেজি চালের জন্য আমি এই মগ দিয়ে 7 মগ পানি দিব। একেবারে ফুটন্ত গরম পানি দিতে হবে। এখন দেওয়া শেষ, একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনা উঠাই দেখলাম পানি অনেকটা শুকিয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়া শেষ, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ভাত হয়ে এসেছে। আমি অল্প ভাত একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এর মাঝে রান্না করা মুরগির মাংসগুলা দিয়ে দিব। যেহেতু মোরগ পোলাও এভাবে রান্না করলে খুব মজা হয়, খুব সুস্বাদু হয়। আপনারা এভাবে রান্না করে দেখবেন। এর উপরে আবারও ভাত দিয়ে দিলাম। তারপর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর আমার মোরগ পোলাও হয়ে এসেছে। আমি আপনাদেরকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। খেতে খুবই সুস্বাদু। আমার মোরগ পোলাও রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুব সহজ লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি।